গভর্নমেন্ট যখন অ্যাকশান নিচ্ছে না তখন গভর্নমেন্টকে শুধু শুধু দোষারোপ করে লাভ নেই। এটা একটা, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, অ্যাকশানটা আমাদেরকে নেওয়া উচিত, ইল্লিগাল ওয়েতে নয়। সেখানে আমাদেরকে অ্যাজ এ সোসাইটি যেই টাইপের এডুকেশান দরকার, সেক্ষেত্রে সেক্স এডুকেশান ছোটো থেকেই দিতে হবে। কীভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, কীভাবে একটা মেয়ের দিকে তাকাতে হয়, একটা মেয়ের দিকে তাকিয়ে কী ভাবনা চিন্তা করতে হয়, যে যারা এই ধর্ষণ এবং ধর্ষণের সাথে খুন এতটা নৃশংসভাবে করছে তারা কিন্তু সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ নয়। তো এরা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? নমস্কার, আমি অর্ঘদীপ সাহা, একজন চিত্রগ্রাহক ও চিত্র পরিচালক। বিগত 9 অগস্ট আরজিকর নিয়ে যে ঘটনাটা ঘটেছে এবং রেগুলার একটা করে ভয়েস ক্লিপ বা নতুন নতুন এভিডেন্স কিছু না কিছু আমাদের সামনে আসছে, আমরা সেই জিনিসগুলো দেখছি। প্রতিবাদ করার যখন সময় আসছে তখন আমরা সেখানে যাচ্ছি, চিৎকার চেঁচামেচি করছি, সবই করছি, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটার লাভ কিছু আমরা দেখতে পাচ্ছি না। এবং শুধুমাত্র আরজিকর বলে নয়, এর আগেও যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোতেই একটু কিছুদিন মানুষ চেঁচামেচি করেছে, কান্নাকাটি করেছে, শেষে সেইগুলো সব থেমে গেছে। এবং যেই পরিবারের লস হয়েছে, যেই পরিবার তার মেয়েকে হারিয়েছে, শুধুমাত্র সেই পরিবারই বুঝতে পারছে যে যন্ত্রণাটা কী, এবং তাদের জন্যই শুধুমাত্র সেই যন্ত্রণাটা থেকে যাচ্ছে সারা জীবন। সাধারণ মানুষ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে সব কিছু ভুলে যাচ্ছে এবং এই ঘটনাগুলো কিন্তু পরপর হয়েই যাচ্ছে। তো আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা দেখব যে প্রথমে ধর্ষণ ব্যাপারটা ছিল, আস্তে আস্তে সেটা গণধর্ষণ, তারপরে ধর্ষণ এবং খুন। তো যত দিন যাচ্ছে ঘটনাগুলো আমরা দেখব যে আস্তে আস্তে মর্মান্তিক হচ্ছে, নৃশংস হচ্ছে এবং ভয়াবহতা বাড়ছে। তো কয়েকটা ছোট ছোট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, যেই বিষয়গুলো নিয়ে কেউ চট করে বলছে না বা বলতে চাইছে না। তো আমার যেটা মনে হয় যে আমরা যেই দেশে থাকি, ভারতবর্ষ, এবং এটা একটা গণতান্ত্রিক দেশ, তো গণতান্ত্রিকতার মানেই এটা যে ইকুয়ালিটি থাকবে। হ্যাঁ, ডেমোক্রেসির মানেই এটা যে ইকুয়ালিটি থাকবে সবার মধ্যে, এবং আমরা আমাদের দেশ আমরা নিজেরা চালাবো। কিন্তু সেটা আক্ষরিক অর্থে ঠিক হলেও সেটা প্রকৃতপক্ষে কতটা ঠিক সেটা আমরা সবাই জানি। বিষয়টা এখানেই যে একটা জায়গা বা একটা দেশ বা একটা রাজ্য তখনই সুরক্ষিত হবে যখন সেই জায়গার যারা সবথেকে উইক কমিউনিটি, বা শুধুমাত্র কমিউনিটি না, যারা সবথেকে উইক ফরম্যাটে রয়েছে তারা সেখানে সেফ ফিল করবে, তখনই সেই জায়গাটা সিকিওর হবে। তাদের যখন এম্পাওয়ারমেন্টটা হবে। তো মেয়েদের সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু আমরা যদি বাইরে থেকে দেখি আমরা অনেক কিছু দেখতে পাবো, যে হয়তো ট্রেনে সিট রিজার্ভেশন রয়েছে, বাসে সিট রিজার্ভেশন রয়েছে, বা কোটার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় ছাড় দেখতে পাবো। কিন্তু সেই দিক থেকে আমরা যদি সুরক্ষার দিকটা দেখি, তাহলে একটা মেয়ে রাত্রিবেলা যদি ভাবে যে আমি একা গিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসবো, একটা ছেলে ভাবতে পারে, হ্যাঁ, বাবা অসুস্থ হয়ে গেলে একটা ছেলে ভাবতে পারে যে আমি একা গিয়ে ওষুধ কিনে নিয়ে আসি। একটা মেয়ে চট করে ভাবতে পারবে না। একটা জেনারেল ফ্যামিলির যদি একটা সাধারণ ঘরের একটা মেয়ের কথা আমি বলি, তো সেই বিষয়টা কেন হবে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। এবং এই প্রশ্নটা আমি তুলেছিলাম 2-3 বছর আগে, স্বাধীনতা কবে পাবে বলে একটা প্রজেক্ট আমরা করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে কিভাবে জনগণের মুখে কাপড় দিয়ে সেই বিষয়গুলোকে আটকে দেওয়া হয়, এবং দুর্নীতির যে বিষয়গুলো। তো করাপশান থাকবেই, করাপশান মেটাতে আমি বলছি না, করাপশান মেটানো সম্ভব নয়, 100% করাপশান কোনোভাবেই মেটানো সম্ভব নয়। কিন্তু এই ধর্ষকদের মানসিকতাটা আমাদের জানা খুব দরকার এবং শনাক্ত করা খুব দরকার। কারণ এই যে ধর্ষণ এবং তার সাথে খুন, তো এই ঘটনাগুলো যারা করছে তারা মানসিকভাবে সুস্থ নয়। আমি একজন ছেলে হিসেবেই বিষয়টা বলছি, যে তোমাদের বাড়িতে যদি ছেলে থাকে, বা আপনাদের বাড়িতে যদি ছেলে থাকে, কেউ থাকে, আপনারা একবার তাকে জিজ্ঞাসা করবেন, তারাও এই কথাটা বলবে যে যারা এই ধর্ষণ এবং ধর্ষণের সাথে খুন এতটা নৃশংসভাবে করছে তারা কিন্তু সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ নয়। তো এরা কি মঙ্গল গ্রহ থেকে আসছে, নাকি এদের বাড়ির লোক থাকে না, বা এদেরকে ছোট থেকে শেখানো হচ্ছে, যে ট্রেনিং দেওয়া হচ্ছে কিছু? অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। ধর্ষকরা আমাদের মধ্যেই থাকে, শনাক্তকরণের অভাব হয়, এবং আমরা প্রকৃত স্টেপ কী সেটা জানি না। মেয়েদেরকে আমরা ভাবি ক্যারাটে শেখাবো, অ্যাকচুয়ালি ক্যারাটে শেখানোটা সলিউশন নয়, বা ছেলেদেরকে বাড়িতে বন্দি করে রাখাটাও সলিউশন নয়। এখানে ছেলে মেয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ছেলেরা বলছে যে মেয়েদেরকে ক্যারাটে শেখাও, মেয়েরা সেফ নয় কেন? মেয়েরা বলছে ছেলেদেরকে বাড়িতে বন্ধ করে রাখো। তো বিষয়টা ছেলে মেয়ে নয়। গভর্নমেন্ট যখন অ্যাকশান নিচ্ছে না তখন গভর্নমেন্টকে শুধু শুধু দোষারোপ করে লাভ নেই। এটা একটা
আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এবং আমার মনে হয় যে অ্যাকশানটা আমাদেরকে নেওয়া উচিত, ইল্লিগাল ওয়েতে নয়। সেখানে আমাদেরকে অ্যাজ এ সোসাইটি আমাদেরকে সাপোর্ট করতে হবে সেই বিষয়গুলোতে, যেই টাইপের নলেজ দরকার, যেই টাইপের এডুকেশান দরকার। সেক্ষেত্রে সেক্স এডুকেশান ছোটো থেকেই দিতে হবে আমাদের মেয়েদের এবং তার সাথে ছেলেদেরও, যে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, কিভাবে একটা মেয়ের দিকে তাকাতে হয়, একটা মেয়ের দিকে তাকিয়ে কী ভাবনা চিন্তা করতে হয়, সেই সুস্থ স্বাভাবিক মনোভাব একটা ছেলেকে ছোটো থেকে দিতে হবে বা একটা মেয়েকেও দিতে হবে, যে কি করলে সে প্রথমেই বুঝতে পারবে যে তার সাথে কোনো একটা সমস্যা হচ্ছে বা অ্যাবিউজ করা হচ্ছে তাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো চাইল্ড অ্যাবিউজ কেস হয় সেগুলো কিন্তু ধামাচাপা পড়ে যায়, কারণ সেগুলো বাড়ির লোকই করে। এবং আমি এখানে দুটো ঘটনা বলবো। প্রথম ঘটনাটা হলো, আমার বাড়িতেই কিছুদিন আগে একটা কাজের মিটিং হয়ে একজন মেয়ে যাচ্ছিল ফোয়ারা মোড় দিয়ে, আমি মালদা টাউনের ছেলে, তো যাওয়ার সময় কুর্তিটলার যে 4 মাথা মোড় আছে সেখানে হঠাৎ করে ডান দিক থেকে বাইকে করে 3টে ছেলে আসে। তো সেখানে একটা ধাক্কার মতো একটা সিচুয়েশন হয়। তো সেখানে একটা ছেলে কি বলতে পারে, সেখানে একটা ছেলে বলবে চোখে দেখতে পাও না বা কিছু একটা বলে বেরিয়ে যেতে পারে খুব জোর একটা মেয়েকে দেখে। তো সেখানে সেই ছেলেগুলো বলেছে ঠুকে দে ঠুকে দে, বেশ্যাকে ঠুকে দে, এই কথাটা বলেছে। তো এই কথাটা শোনার পরে একটা মেয়ে, আমাদের বয়সী একটা মেয়ে, সে কি স্বাভাবিকভাবে সেই রাতে কি ঘুমাতে পারবে, এটা তোমরা বলো। দ্বিতীয় ঘটনা, আরেকজন মেয়ে ভোরবেলা স্টুডেন্ট পড়াতে গিয়ে 4:45টার সময় বার্লো স্কুলের মোড়ে তার কানের দুল খুলে পড়ে যায়। সে কানের দুল খুঁজতে খুঁজতে সে বুঝতে পারে তার পেছন দিয়ে একটা ছেলে আসছে রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে। হয় না, আমরা অনেক সময় বুঝতে পারি কিছু একটা হচ্ছে। তো সেই ছেলেটা রাস্তার মাঝখান দিয়ে আস্তে আস্তে তার দিকে একটু হেলে যায়। তো সে সেটাকেও তোয়াক্কা করে না, ভাবে যে এমনি হয়তো লেন চেঞ্জ করলো কোনো কারণে। তো সেই ছেলেটা এসে সেই মেয়েটার ব্রেস্টে হাত দিয়ে চলে যায়। এবং সেই ছেলেটা, সেটা তার ফার্স্ট ঘটনা নয়, এবং সেই ছেলেটা কতটা প্রিপেয়ার্ড ছিল সে একবারও পেছন ঘুরে তাকায়নি এবং সে সেই রোড দিয়ে বেরিয়ে সোজা কানসাস স্ট্রিটের পাশ দিয়ে বেরিয়ে যায়। তো সে চিৎকার করতে থাকে রাস্তার মধ্যে এবং লোকজন ছিল সেখানে, সেই লোকজন এসে বলে তাকে যে তুমি দেখতে পাওনি। সেইখানকার লোকজন এসে বলে, পথে যারা চলছিল, সে মেয়েটিকে বলে তুমি কি দেখতে পাওনি। তো যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে যারা ছেলে আছে তারা হয়তো ভাবছো যে না, খুব একটা খারাপ ঘটনা ঘটেছে, এবং যারা মেয়ে আছে তারা কিন্তু এই ঘটনাটা এই ব্যাপারটা ভাবছে না, কারণ মেয়েদের কাছে এটা একটা কমন ব্যাপার। মেয়েরা ভাবছে যে এটা তো হয়, এটা তো আমার সাথেই হয়তো হয়েছে, আমারই গল্প হয়তো বলছে, একটা মেয়ে ভাবছে ঘটনাটা। তো এই বিষয়টা কেন হবে? এবং আমি যখন প্রথম ঘটনাটা শুনি আমার এই রকম হয় যে আমি পরের দিন, ওই সোমবারের ঘটনা এটা, তো আমার মনে হয় যে পরের সোমবার আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো সেই ছেলেটাকে ধরার জন্য। তখনই আমার মাথায় আসে যে আমার হাতে কোনো প্রমাণ নেই, এবং আমি যদি চাইও সেই সময় যদি ওই ছেলেটাই যায় ওদিক দিয়ে, সেই মেয়েটা কিন্তু তাকে চিনতে পারবে না, সে কিন্তু মুখ দেখায়নি, কিন্তু আমি চাইলেও তাকে ধরে সেখানে মারতে পারবো না, কারণ সেখানে একটা পলিটিক্স চলে আসবে। সেই ছেলেটা যেই পার্টিকে ভোট দেয় সেই পার্টির লোক এসে আমার বাড়িতে এসে মারদাঙ্গা করে আমাকে মেরে দিয়ে চলে যাবে। আলটিমেটলি এটাই হবে, এর বেশি কিছু হবে না। তো সেখানে কিন্তু সমস্যাটা আমাদের রুটে রয়েছে, সমস্যাটা আমাদের মূলে, আমাদের শিকড়ে রয়েছে। হ্যাঁ, আব্দুল কালামের স্ট্রং রুটস বলে একটা বই আছে, সেইটা উইংস অফ ফায়ার, সেই বইগুলো যদি আমরা পড়ে থাকি, আমাদের সিলেবাসেও ছিল ইংলিশের, তাহলে আমরা দেখব যে বংশগতভাবে কালচারটা কতটা ম্যাটার করে। এবং একটা রেপিস্টের কালচার কিন্তু রেপিস্ট নয়, তার বাবা কিন্তু রেপিস্ট নয়, কিন্তু তার বাড়িতে সেটা শেখানো হয়নি যে একটা মেয়েকে কীভাবে সম্মান দেওয়া হয়, একটা মেয়ের দিকে কীভাবে তাকাতে হয়। তো টাইম মেশিন নিয়ে পিছনে গিয়ে সেই রেপিস্ট যখন ছোটো ছিল তার গলা টিপে দিয়ে আসলে কিন্তু সেই ডাক্তারটা আজকে বেঁচে থাকবে না। হ্যাঁ, সেখানে আমাদেরকে কি করতে হবে যে নেক্সট যাতে এই ধর্ষণগুলো বা এই খুনগুলো বা এই ঘটনাগুলো না হয়, কারণ এরা কিন্তু আটকাচ্ছে না, এরা কিন্তু শুধুমাত্র আজকে একটা মেয়ে অবধি বিষয়টা সীমাবদ্ধ, ইন ফিউচার কিন্তু শুধুমাত্র মেয়েতে ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে না, কারণ এখানে লিমিট ক্রস হয়ে গেছে। এখানে মানে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে একটা ডেড বডিকে রেপ করা হচ্ছে, একটা মনিটর লিজার্ডকে রেপ করা হচ্ছে। তোমরা বিশ্বাস না হলে তোমরা গুগল করে দেখে নাও, একটা মনিটর লিজার্ডকে রেপ করা হয়েছে। এবং যেই দিন প্রতিবাদের রাত, 14 তারিখ রাতে যেদিন প্রতিবাদ করার কথা, সেই রাতেও দুটো ঘটনা ঘটেছে। মালদাতে একটা ঘটনা ঘটেছে, একটা 12-এ পড়া একটা মেয়ের সাথে হয়েছে, আবার আর একটা জায়গায় বীরভূম বা বর্ধমান একটা জায়গায় একটা মেয়ের বাড়ি থেকে বেরিয়েছিল, ঘর থেকে বেরিয়েছিল সে বাথরুম করবে বলে, তারই ঘরের 100 মিটারের মধ্যে তার মাথা কাটা দেহ পাওয়া যায় সেই প্রতিবাদের রাতে। তো প্রতিবাদের রাতেই এই ঘটনাটা ঘটলো, তাহলে
কলিযুগটা কোন কোন লেভেলে চলে গিয়েছে। তো সময় চলে এসেছে আমরা নিজেদের হাতে নিজেরা নেব, কাউকে দোষারোপ না করে চেঞ্জটা আগে নিজেদের মধ্যে আনবো, তারপরে বাকি অন্য কোনো অ্যাকশন। তো ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পারলেন যেটা আমি বলার চেষ্টা করেছি।